আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আরজ করিতেছি যে আমার লাইভটা যারা দেখবেন, মেহরবানি করে একটা সাবস্ক্রাইব করিয়া, শেয়ার করিয়া ছড়াইয়া দিবেন। এই আশা ব্যক্ত করিয়া আমি গতকালকে লাইভ করছিলাম আপনার ইসরায়েল ইরান যুদ্ধ সম্পর্কে, আর আজকে দেখলাম যে ইসরায়েল জং বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আমি জরুরিভাবে আজকে লাইভে আসলাম। আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন। बिरादराने इस्लाम, बिरादराने ईरान, आप लोग अमेरिका के चाल में पड़ गया। अमेरिका ने अपना मकसद पूरा कर लिया। ईरान के जौहरी तनसीबात को ख़त्म कर दिया एवं ईरान के बड़े बड़े लीडरान को ख़त्म कर दिया। उनको अपना मकसद पूरा करके जंग बंद करने का हुक्म दिया और ईरान ने भी मान लिया, इस्राइल ने भी मान लिया। याद रखिए, अमेरिका का चाल समझना बहुत मुश्किल है। ये आप अगरचे जंग बंद किया, लेकिन इस्राइल से खुफिया तौर पर ईरान के जो लीडरान मौजूद हैं उनको एक एक करके फिर मारने का, फिर ख़त्म करने का, मृत्यु मौत के घाट उतारने का ये प्लानिंग कर रहा है। इसलिए मैं आप लोगों ने दो शर्तें जो अगर जंग बंद करते तो अच्छा होता। ये जंग शुरू हुआ था फ़लस्तीन के लिए, फ़लस्तीन की हिफाजत के लिए। फ़लस्तीन की हिफाजत के लिए अपना लबनान के मुजाहिदीन ने जिहाद किया, लबनान ख़त्म हुआ। और यमन के मुजाहिदीन हुसियों ने अपना फ़लस्तीन के हक़ में जिहाद किया। यमन को अमेरिका ने ख़त्म कर दिया, लेकिन फ़लस्तीन का कोई मसला हल ना हुआ। आप जंग को बंद करने से पहले दो शर्त देना चाहिए। जो फ़लस्तीन के जो जगह दखल किया है वो दखल करना जगह छोड़ दे, और जज़ीरतुल अरब में, अरब ममालिक में जितने फ़ौजी अड्डा है अमेरिका का, वो सब कुछ छोड़ना होगा। ये दो शर्त पर अगर जंग बंद कर देते तो अच्छा होता, कभी फिर इस्राएल हमला न कर पाता। ये अर्ज़ ईरान के मुसलमानों को, ईरान के हुक्काम को मुखातब करके मैं कहता हूँ। এখন আমি বাংলায় বলতেছি যে আমেরিকার যে মকসুদ ছিল আপনার পারমাণবিক, ইরানের পারমাণবিক ধ্বংস করা, তারা করিয়া দিছে। এবং ইরানের বড় বড় লিডাররা পারমাণবিক বৈজ্ঞানিকদেরকে ধ্বংস করা, তারা ধ্বংস করিয়া দিছে। এই জন্য আপনার আমেরিকার কথায় জং বন্ধ হয়ে গেছে, আপনারাও মানিয়ে নিছেন। এই কথা কিন্তু ঠিক না। আপনারা আরও অনেক যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকেন। এই আমেরিকা আপনার কখনো আপনাদের ইরানকে সহ্য করবে না, মুসলমান দেশকে সহ্য করবে না। আপনাদেরকে ছাড়িয়ে দিছে, এখন পাকিস্তানের উপরে, তুরস্কের উপরে হামলা করবে। এই জন্য আপনারা যুদ্ধ বন্ধ না করে আমেরিকা এবং ইসরায়েল को যেখানে যেখানে পাবেন সেখানে আপনার ধ্বংস লীলা চালান।
মিসাইল ছোড়না, মিসাইল ছাড়া বন্ধ করবেন না, মিসাইল ছুটতে থাকেন। আর তেল আবিব এবং হাইফা এবং জেরুজালেম এবং আরও যত শহর আছে, সব শহর যেভাবে আপনার ফিলিস্তিনরে ধ্বংস করছে, এইভাবে আপনারা ইসরায়েলকে ধ্বংস করেন এবং নেতানিয়াহুকে ধ্বংস করার জন্য আপনারা ব্যবস্থা করেন। এই জংবাজ, এই মুসলিম বিদ্বেষী আপনার বেঞ্জামিন নেতানিয়াহু একে ধ্বংস করা না পর্যন্ত, এরে আপনার মৃত্যু করা না পর্যন্ত আপনার মুসলমান কোনো দেশে শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য মেহরবানি করিয়া আপনারা যুদ্ধ বন্ধ করবেন না, যুদ্ধ চালাইয়ে যান এবং যেখানে আমেরিকার সৈন্য পাবেন তাদের উপরেও হামলা করেন। আপনাদের কাছে যদি আপনার পারমাণবিক বোমা না থাকে, তাহলে রাশিয়া বলছে আপনাদেরকে পারমাণবিক বোমা দিবে, আপনারা পারমাণবিক মারিয়া আনিয়া আপনার ইসরায়েলের উপরে পারমাণবিক মারিয়া দেন। আপনাদের পাশে আপনার উত্তর কোরিয়া এবং রাশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই সব বড় বড় দেশ, চায়না, এই বড় বড় দেশ আপনাদের সাথে আসে, তাহলে তাদের সাথে পরামর্শ না করে আপনারা জং বন্ধ করলেন কেন? এই জন্য মেহরবানি করিয়া বলতেছি, আপনারা আরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন। যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে না, খুফিয়া লুকায়িতভাবে আপনার যুদ্ধ করবে। এই জন্য আপনারাও যুদ্ধ বন্ধ করবেন না। মিসাইলগুলা যে বড় বড় খাইবার শিকল মিসাইল আছে, আরও ফাতেহ 1 এবং 2 মিসাইল আছে, এইগুলা ছাড়তে থাকেন। তেল আবিব এবং ইসরায়েলকে ধ্বংস করে মিলিয়ামিট করিয়া ফিলিস্তিনকে তাদের দখল সমঝাইয়া দেন। এই কাজ যদি করতে পারেন তাহলে আপনারা সফলতা লাভ করবেন। আপনারা বিজয় উল্লাস করতেছেন যে আপনার জয়লাভ করছেন আর ইসরায়েল পরাজয় বরণ করছে। আমরা তো ইসরায়েল পরাজয় বরণ করতে দেখছি না। আপনারা জয়লাভ হয়েছেন বলিয়া মিঠাই বন্টন করতেছেন, মিষ্টি বন্টন করতেছেন, আপনার মিছিল করতেছেন জয়লাভের জন্য, কিন্তু এটা জয়লাভ না, এটা ইসরায়েল এবং আমেরিকার জয়লাভ হয়েছে। এই জন্য মেহরবানি করিয়া আপনাদেরকে এবং সমস্ত মুসলিম দেশকে আরজ করতেছি, আপনারা একত্রিত হন আর একত্রিত হইয়া এই ইসরায়েলকে তার মানচিত্র থেকে আপনার মুছিয়া দিয়া আপনার ফিলিস্তিন রাষ্ট্রকে, ফিলিস্তিনকে তাদের জায়গাকে দখল করাইয়া দেন। এটা প্রত্যেক মুসলিম রাষ্ট্রের প্রধানের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। আর আমার বাংলাদেশ এবং যেখানে যেমন তুরস্ক আছে, ইরান আছে, পাকিস্তান আছে, এই মুসলমানদেরকে সেফটি করার জন্য, মুসলমানকে রক্ষা করার জন্য যে আপনার শেল্টারের প্রয়োজন, ঘরের ভিতরে, ঘরের নিচে যে আপনার টানেল তৈরি করেন, বাংলাদেশের আর্মিকেও বলবো আপনারা বিভিন্ন জায়গায় টানেল তৈরি করলে যুদ্ধ বাঁধলে আপনারাও নিরাপদ থাকবেন আর দেশের মানুষও নিরাপদ থাকবে। এই জন্য পাকিস্তানও টানেল তৈরি করেন এবং আপনার তুরস্ক এবং ইরান, এই সমস্ত দেশ আপনার টানেল তৈরি করিয়া যদি কোনো আবার যুদ্ধ লাগে তাহলে এই টানেলের ভিতর মুসলমানদেরকে আওয়ামদেরকে আপনারা সুরক্ষা দিতে পারবেন, যেভাবে ইসরায়েল তাদেরকে সুরক্ষা দিছে। সাইরনের ব্যবস্থা করেন। আপনার দেশে যখন আপনার কোনো মিসাইল আসা আরম্ভ হবে তখন সাইরন বাজবে
আর এই সাইরেনের আওয়াজ শুনিয়া মানুষ আপনার টানেলের ভিতরে গিয়া ঢুকিয়া সুরক্ষা পাবে। এই ব্যবস্থা প্রত্যেক মুসলমান দেশ করতে থাকেন নতুনভাবে। এবং যারা বড় বড় বিল্ডিং বানাইতেছেন, দেশে বাংলাদেশে হোক কিংবা বিভিন্ন দেশে হোক, প্রত্যেক মুসলমানদেরকে আরজ করব যে আপনারা বিল্ডিং বানাইবার সময় আপনারা একটা আন্ডারগ্রাউন্ড বানান, যেখানে কোনো মিসাইলে আঘাত হানতে পারে না, কোনো বমে আঘাত হানতে পারে না। এই রকম আপনার আন্ডারগ্রাউন্ড তৈরি করেন, টানেল তৈরি করিয়া বিল্ডিং বানাইবেন। এই আমার আরজ দেশবাসীর কাছে এবং বিশ্বের মুসলমানের কাছে এই আমার আরজ। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামকে বলবো, আপনারা মেহরবানি করিয়া নির্বাচনের দিন গণিয়ে আসতেছে, আপনারা ঐক্য ধারণ করেন, ঐক্যর মধ্যে কোনো ফাটল ধরাবেন না। আপনারা ঐক্য ধারণ করিয়া একটি মার্কা নিয়া এবং একটি বাক্স নিয়া ভোটের নির্বাচনের জন্য তৈরি হন। আপনারা কোনো টাকা পয়সার কাছে আপনার বিক্রি হইবেন না। যেভাবে বিক্রি হয়ে গেছে বিএনপি এবং অন্যান্য দল, আপনারা মেহরবানি করিয়া কোনো টাকার কাছে বিক্রি হবেন না, ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না, একে অন্য এক দল আরেক দলের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করবেন না। সব ভেদাভেদ বলে সমস্ত দল ইসলামী দলগুলো এক হয়ে মাঠে নামিয়া এক বাক্সে এবং একটি মার্কা নিয়া নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। এই আবদার আপনাদের খেদমতে রাখিয়া আমি আমার লাইভ শেষ করলাম। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।